আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনোয়ারুল আবেদিন খান মারুফ, আহ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, নাক কান গলা ও হেড নেক সার্জারি বিভাগ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ধুর, উত্তরা, ঢাকা। তো আজকে আমরা ছোট্ট একটা বিষয়ে আলাপ করব, ছোট করে আলাপ করব, কারণ ভিডিও বড় করলে সবাই একটু আহ, আহ, অসহনীয় হয়ে যায় অনেক কাছে। ছোট্ট করে বলবো। আজকের টপিকসটা হচ্ছে মাথা ঘোরা বা ভার্টাইগো। তো উম, এই ব্যাপারটা অনেকের জন্যই সহনীয়, অনেকের জন্য অসহনীয়। আর একটা কথা আমাদেরকে জানতে হবে যে কান যেটা আছে, আমরা জানি যে কানটা আমাদের শোনার কাজে ব্যবহার করে। শোনা বলতে আমি বলছি হিয়ারিং। আর আরেক শোনা আছে যেটা গোল্ড, সেটা মেয়েদের জন্য, তারা কানে শোনা পড়ে, সেটাও একটা ব্যাপার। তাহলে কান দুটা ধরনের শোনার জন্য ব্যবহৃত হয়। এক হচ্ছে হিয়ারিং শোনা, আর একটা হচ্ছে গহনার শোনা। কিন্তু এর চেয়ে তো বড় কাজ কান করে থাকে, সেটা হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্স মেনটেন করে। তো কানের এই ব্যালেন্সটা কোনোভাবে ডিস্টার্ব হলে তার মাথা ঘুরবে। আমরা জানি ইমব্যালেন্স হলে প্রথম সিমটমটাই হচ্ছে তার মাথা ঘুরতে থাকবে। সে দাঁড়াতে পারবে না, সে বসতে পারবে না, সে হাঁটতে পারবে না, সে কোনো কাজই করতে পারবে না। তো যাই হোক, তো এটা অনেকেই জানে না। এটা অনেকেই জানে না যে মাথা ঘোরা রুগীরা, মাথা ঘোরার একটা প্রধান কারণই হচ্ছে কানের সমস্যা। এবং আমাদের এই কান, মাথা ঘোরাটাকে মেনটেন করে কান। তো যাই হোক, তো মাথা ঘোরার কি কি কারণে মাথা ঘুরতে পারে। তো এমনিতে একটা প্রধান কারণ হতে পারে, যেটা কানের সাথে অতটা সম্পর্কিত নয়, সেটা হচ্ছে দুর্বলতা। সেই দুর্বলতাটা হতে পারে তার রক্তশূন্যতা থেকে হতে পারে, বা অন্য কোনো ম্যালনিউট্রিশন থেকে হতে পারে। এটা মাথায় রাখতে হবে যে দুর্বলতাও একটা মাথা ঘোরার কারণ। দ্বিতীয়ত, মাথা ঘোরার অনেক কারণ আছে। আমাদের যে অংশটা, কানের যে অংশটা মাথা ব্যালেন্সটা মেনটেন করে, তাকে ভেস্টিবুলার সিস্টেম বলে। তো এখানে যদি কোনো ইনফেকশন হয়, সেখানে যদি কোনো ছোট ছিদ্র হয়, সেখানে যদি ভিতরের মেমব্রেনাস পার্টটায় কোনো কারণে সেটা ওভারলোডেড হয়, এরকম বিভিন্ন কারণে মাথা ঘুরতে পারে, বা কোনো কারণে ডিস্টার্বড হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটা চিকিৎসা দিয়ে ঠিক করে দিই। কিছু কিছু ডিজিজ আছে, যেমন ধরুন মেনিয়ার্স ডিজিজ। তো সেই ডিজিজে কি হয়, ওই যে বললাম যে আমাদের ব্যালেন্স মেনটেন করে যে ভেস্টিবুলার সিস্টেম, সেটা যদি কোনো কারণে তার ভিতরে যে ফ্লুইডটার পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, বেড়ে গেলে তার এখানে মাথা ঘুরবে। কিন্তু ক্ষণিকের কিছু সময়ের জন্য মাথা ঘুরবে, সাথে কানটা ভরা ভরা লাগবে, কানে কম শুনবে, হ্যাঁ, এবং কানে শব্দ হবে। তো ওটা এরকম হলে আমরা এটা চিকিৎসা করে ঠিক করে দেব। তারপরে আরেকটা কারণে মাথা ঘুরতে পারে, সেটা হচ্ছে যে সিম্পল, অনেকের দেখা যাচ্ছে যে সাইনোসাইটিস থেকেও অনেকের মাথা ঘোরে। একটা ইনফেকশন ইনভলভ করছে, সাথে হেডেক হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে, প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে, ভার ভার লাগছে, সেখান থেকেও কারো মাথা ঘুরতে পারে। এছাড়া ধরেন আহ, একজন মহিলা, তার 58 বছর বয়স, সে বিছনা থেকে উঠতে গেলেই তার আর ব্যালেন্স রাখতে পারে না, মাথা ঘুরে সে পড়ে যায়। সেটাকে আমরা বলি বিপিপিভি, বিনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টাইগো। তো এই যে ওনার মাথা ঘোরাটা হলো, বা অনেক সময় এটা যে কোনো বয়সে হতে পারে, এটা হচ্ছে কানের যে পাইপগুলো, যেটা ভেস্টিবুলার সিস্টেম, সেখানে কিছু জিনিস থাকে যেটাকে আমরা অটোলিথ বলি। এটা পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, তখন তার ভার্টাইগো হতে পারে। হ্যাঁ, তো তখন আমরা ওইটা পজিশনটা ঠিক করে, ওই আপনার একটা এপ্লিস ম্যানুভার বলে এটাকে, ও তার মাথা ঘুরে ঠিক করে দিই, সাথে কিছু ওষুধ দেই। আর সিম্পল, অনেকের বয়সজনিত কারণেও মাথা ঘুরতে পারে, সেটাও আমরা সুন্দরভাবে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আহ, সেইটা চিকিৎসা করে আমরা মাথা ঘুরে ঠিক করে দিতে পারি। অনেকের বয়সজনিত কারণে আহ, আমাদের যে ব্যালেন্স মেনটেন করার যে সেলগুলা, সেখানে কিছু ড্যামেজ হলে মাথা ঘুরতে পারে। সেটা হয়তো বা পুরোপুরি ঠিক হবে না, কিন্তু ওষুধ দিয়ে তার চলার মতো ব্যবস্থা করে আমরা দিতে পারি। তো তাহলে স্বাভাবিকভাবে মাথা ঘোরার পেশেন্ট আমরা নাক কান গলা বিশেষজ্ঞরা খুব সুন্দরভাবে আমরা ঠিক করে দিতে পারি। ধন্যবাদ।